আমরা শেরপুর জেলা থেকে কক্সবাজারগামী এসি বাসে করে বিকাল 4টার দিকে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি, কিন্তু বাস নষ্ট হয়ে যাওয়ায় আমরা নির্দিষ্ট সময়ে চকরিয়া পৌঁছতে পারি না। আমরা 6 দিনের জন্য বের হয়েছি। প্রথম রাত আমরা বাসে কাটাবো, দ্বিতীয় রাত আমরা থানকয়েন পাড়াতে কাটাবো, থানকয়েন ঝর্ণা, তৃতীয় রাত পালংখিয়া ঝর্ণাতে, চতুর্থ রাত বলাইপাড়া, পঞ্চম রাত মাইকুয়াপাড়া এবং ষষ্ঠ রাত থানকয়েন ঝর্ণার উদ্দেশ্যে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল থেকে। এখান থেকে আমাদের প্রথম বড় স্টেপ বান্দরবনের আলীকদম যাওয়ার আগে 2টি আর্মি ক্যাম্প পড়বে। আর্মি ক্যাম্পে আমাদের আইডি কার্ড এবং মোবাইল নম্বর জমা দিতে হবে এবং আলীকদম পৌঁছে আমরা আলীকদম থানায় চলে যাব। সেখানে আমাদের ফর্মালিটি শেষ করে আমাদের যেতে হবে পানবাজার। ভাড়া বেশি এত হলো কে? আমি বলি আসছে সব লোক এদিক থেকে ভিতরে ঢুকতেছে, ওই দিক থেকে একটা লোকও বাইরে যাচ্ছে না। তাহলে গাড়িতে এদিক থেকে যাওয়ার সময় আসা যাওয়ার টাকা যদি না নেই, এনা লোক তো ফাঁকা দিলাম না, গাড়ি আসলে 3-4টে। আমাদের ফর্মালিটি শেষ করে আমাদের যেতে হবে পানবাজার, আলীকদম পানবাজার। পানবাজার গিয়ে আমরা সেখানে খাওয়া দাওয়া করি এবং প্রয়োজনীয় জুতো, টস, শুকনো খাবার, মশলা, এগুলো যাবতীয় কিছু আমরা এখান থেকে কিনে নিই এবং আলীকদম ঘাটে আমরা ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করি। আমরা আলীকদম ঘাট থেকে দুশ্রী বাজার পর্যন্ত 2 ঘন্টা নৌকা ভ্রমণ করব। এর মাঝে আমাদের একটি আর্মি ক্যাম্পে দাঁড়াতে হবে। এটা আর কখনোই হওয়ার না। এই রাতের বেলায় আমরা তো শিবাজারের আগে গহিনে রাত কয়টা বাজে? আমাদের গাইড 6 দিনের জন্য আপনার সাথে একসাথে থাকবো। সামনে যেমন আমরা সুস্থভাবে যেমন ফিরতে পারি, যেটা নিয়োগ করছি এই নিয়োগকে যেমন আমার আশা পূরণ হয়। রাতের বেলা যে টোটা আমরা দিলাম, রাতের বেলায় যে পাহাড়ের দিকে দেখা, এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, যেটা ছবিতে বা ভিডিওতে ভাষায় প্রকাশ করা যায় না। এটা আসলে অনুভূতির বিষয়। অনুভূতিটা না নেয় আসলে তার জীবনটা অপরিপূর্ণই থেকে যায়। আমরা চলে এসেছি, এখন রাত 10:40। পানির শব্দ। দুশ্রী বাজার হলো 2টি খালের মিলনস্থলে অবস্থিত একটি ছোট বাজার। ক্যাম্প ছিল না ওই সময়, আমরা এই রাতের বেলা আসতাম। ওই সময় রাতে আসছে। হ্যাঁ, ক্যাম্প হওয়ার পরবর্তী আর আসেনি কোনো সময়। রাত 11টা। আমরা থানকয়েন ঝর্ণার দিকে হেঁটে যাচ্ছি, সবাই এক এক করে। চারদিকে ঝিঝি শব্দ। এই ঝর্ণাটা পর্যন্ত পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। পাহাড়ি উঁচু নিচু পথ, টুইনখাইল নদী অনুসরণ করে এগিয়ে তারপর অবশেষে আবির্ভূত হয় চমৎকার থানকয়েন ঝর্ণা। গর্ত আছে দেখা পাশে একদম সেই ঝর্ণা। রাতে এখানে ছিলাম। সুন্দর এক দৃশ্য। থানকয়েন ঝর্ণা তার অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ঝর্ণার পাদদেশে তৈরি প্রাকৃতিক সুইমিং পুলের জন্য বিখ্যাত।
তো সেখানে ভ্রমণের কিছু শারীরিক কষ্ট ও নিরাপত্তার ঝুঁকি জড়িত। এই ভ্রমণে কষ্ট করতে হবে, এটা মেনে নিলে কষ্ট অনাকাঙ্ক্ষিত মনে হবে না। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে থানকোয়েন ঝর্ণা 3 ধাপে পাহাড় থেকে আছড়ে পড়া জলধারা। ঝর্ণার পাদদেশে গভীর প্রাকৃতিক সুইমিং পুল, ঘন সবুজ নিস্তব্ধ পরিবেশ, ঝর্ণার স্বচ্ছ ও শীতল পানিতে গোসল, নাম লেখা থেকে মনে তুলে নিয়ে যাবে গা। টাং ঘরে থাকা, সারা রাত ঝর্ণার শব্দে ঘুমানো, মোবাইলে নেটওয়ার্ক সংযোগ নেই। থাকা জায়গা হিসেবে স্থানীয় আদিবাসী পাড়া, ঝুমঘর খুব সাধারণ ব্যবস্থা পাবেন। অপরিচিত জটিল পথে স্থানীয় গাইড আপনার নিরাপত্তা নিশ্চয়তা করবে। আমরা 6 দিনের জন্য গাইড ভাড়া দিয়েছিলাম 10,000 টাকা। বাই বাই থানকোয়েন পাড়া যাত্রা ফল পালন। বাই বাই।